হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। আচ্ছা, টিনার ভিডিও, টিনার শর্টসে অবশ্যই এসছে, তোমরা দেখেছো নিশ্চয়ই, দেখেছো তো বটেই, কারণ সারাদিন সবাই ওয়েট করেছিলে কি হবে, কি হচ্ছে, কি হয়েছে এটা জানার জন্য। সেখানে যখন টিনা তোমাদের জন্য ইনিশিয়েটিভ নিয়ে যে শর্ট ভিডিও একটা পোস্ট করেছে, অবশ্যই তোমাদের ইগারনেস মনে করে জেনে এবং তোমাদের জানাতে। কাজে তোমাদের জন্য যে মেয়েটা এতটা ভাবে, এতটা ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য যে মেয়েটা এইটুকু শর্ট ভিডিও করে তোমাদের শান্তির জন্য কিছুটা খবর অন্তত দিয়েছে না। নেক্সট পরের ভিডিওতে অবশ্য বিস্তারিত জানবো আমরা, যতটা জানা সম্ভব, কারণ কিছু তো অব্লিগেশন, কিছু তো বাধা নিষেধ অবশ্য করেই আছে, কারণ লিগাল ম্যাটার্স সবটা খোলাখুলি সামনে আসে না। তাহলে যেটুকুই আসুক, যেটুকুই শুনি বা জানি, কিছুটা স্বস্তি তো পেয়েছি। কিসে স্বস্তি পেয়েছি সেটাই একটু বলবো ছোট্ট করে ওর হয়ে। আমার নিজের কি মনে হয়েছে তোমাদের কাছে, আমার ভিউয়ার্সদের জন্য এইটুকু ছোট্ট একটা বার্তা তোমাদের কাছে। দেখো, কিছুদিন আগে আমরা সবাই জানি টিনা হাইকোর্টে একটা কিছু করেছে কাজ, ওর ভিডিওতে তোমরা জানতেই পেরেছ, আমি সেটা বলছি না। কিছু করেছে এবং সেটা আমরা ইকোর্ট অ্যাপের মাধ্যমেও জানতে পেরেছি, এবং এই যে 22শে মে ডেটটা, ওটাও আমরা জানতে পেরেছি। কাজেই তার এগেনস্টে টন্দীপের পক্ষ থেকে একটা ভিডিও এসেছিলো, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেটাই কিনা মিষ্টি খাইয়ে ও প্রচার করেছিল, ছেলে নিশ্চিন্তে থাকো, ওর কাছেই থাকবে। তাহলে আজকের যে কথাটা বা ডিক্লারেশনটা আমরা জানতে পারলাম টিনার ভিডিওর মারফত, তাতে কি কোথাও তোমরা সেই ধরনের কোনো খবর পেলে? আমি তো পাইনি, আমি কোথাও থেকে বুঝতে পারিনি। কারণ যে খবরটা টিনার মাধ্যমে আমরা জানলাম সেটা হলো এখন কিছুটা ব্যস্ততা চলছে, সেটা আমরা সবাই জানি। প্রশাসন পুরোটাই ব্যস্ত কিসের জন্য? ভোটের জন্য। কারণ লাস্ট দফার ভোট জাস্ট হতে চলেছে, কবে না 1 জুন। হ্যাঁ, অবশ্যই আমরা এই লাস্ট ভোটার, কাজেই এই দফার ভোটটা শেষ হলেই পুরো ভোটিং সিস্টেমটা সমাপ্ত হবে এবং তারপর আসবে ভোটের রেজাল্ট। কাজে এখন এই প্রচার সংক্রান্ত এবং বিভিন্ন ভোট কেন্দ্রে প্রচুর পরিমাণে পুলিশ এদিক ওদিক পাঠানো হচ্ছে এবং সবাই খুব খুব ব্যস্ত। তার জন্য টিনার হয়ে যে কাজটা করতে হবে, তার জন্য কিছু পুলিশ প্রশাসন বা অমুক তমুক এদের প্রয়োজন। কিন্তু এই কাজটার জন্য এরা এখন বিভিন্ন জায়গায় ভোটের কারণে ব্যস্ত হয়ে রয়েছে। তার জন্য কোর্টের পক্ষ থেকে সরকার পক্ষ থেকে কোর্ট থেকে একটা ডেট দাবি করা হয়েছে, নেক্সট ডেট, ঠিক আছে, নেক্সট হিয়ারিং ডেট। এবং অবশ্য করে সেই ডেটটাও আমরা হয়তো বা কালকে টিনার কাছ থেকে জানতেও পারি, অথবা ইকোর্ট মাধ্যমে অ্যাপের মাধ্যমে আমরা নেক্সট 2-3 দিনের মধ্যেই জানতে পেরে যাব। এটায় কোনো সমস্যা নেই। কাজে আমরা যেটা আলটিমেট বুঝলাম যে কিছু প্রশাসনিক ব্যস্ততা বা সরকারি ব্যস্ততা অবশ্য করেই যে কাজটা চলছে গোটাই সবাই জানো। কাজে সেইটার জন্য সরকার পক্ষ থেকে কিছুটা টাইম নিয়ে নেওয়া হয়েছে, কারণ কেসটা ছিল সরকার পক্ষের বিরুদ্ধে। কাজে এইখানে যে টন্দীপের আস্ফালন বা আশ্বাস দেওয়ার তার ভিউয়ার্সদের যে নো টেনশন, নো চিন্তা, ছেলে যেখানে আছে সেখানেই থাকবে, সেই দিনে আবার পরবর্তীকালের গতকালের ভিডিওতেই আমরা দেখেছি টন্দীপ নিজে মুখে বলেছে যে তারা এতটাই আপব্রিঙ্গিং, এতটাই শিক্ষা দিয়েছে ছেলেকে যে ছেলে যেখানেই থাকুক, মাইন্ডেড, ছেলে যেখানেই থাকুক সে খুব ভালো থাকবে বলে তো দিয়েছে। তাহলে ছেলে বলেনি ছেলে এখানেই থাকবে, ছেলে যেখানেই থাকুক। তাহলে যেখানেই থাকুক, অজান্তেই হোক ইচ্ছে করেই হোক, কথাটা টন্দীপের নিজের মুখে আনতে হয়েছে। কাজে সেই প্রসঙ্গেই বলবো, ছেলে যেখানেই থাকুক, এখনও কোন জায়গায় থাকবে সেটা কিন্তু নির্ধারিত হয়নি। তাহলে এই মিষ্টি খাওয়া কেন? শুধু ইচ্ছে, লোক দেখানো, বা বলতে পারো মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, কারণ অনেক দিন মিষ্টি খায় না, কারণ অনেক দিন বাড়িতে হয়তো কেউ মিষ্টি আনে না, হতেও পারে। কারণ আগে তো প্রচুর পরিমাণে লোকজন বাড়িতে আসতো, ভিউয়ার্সরা, আদরের দিদিরা এবং ভালোবাসার লোকেরা। কাজে তারা আসলে সঙ্গে করে অবশ্য করেই হয়তো কিছু না কিছু গিফটস, মিষ্টি অমুক তমুক নিয়ে আসতো। এখন যেটা হয়তো বা হচ্ছে না, কাজেই কিনে খেতে হচ্ছে। কাজেই মিষ্টি সেটার জন্যই এসেছিলো। যাই হোক, তার সঙ্গে
উপরি পাওনা দর্শকদের একটু শান্তি দেওয়া, দর্শকদের একটু আশ্বাস দেওয়া। কিন্তু আমি বলি দর্শকদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যদি একটু বুদ্ধিমান হন বা একটু সমস্ত জিনিসটা ভালো করে দেখেন, তাহলে ছেলে যেখানে থাকার সেখানেই থাকবে, আমরা বলবো না কোথায় থাকবে। এবং ছেলে যেখানেই থাকুক, এখন যেমন মাকে হারিয়ে রয়েছে, তখনও বাবাকে হারাবে না, এইটুকু আশ্বাস আমরা দিতে পারি। কারণ ছেলের দুজনকেই প্রয়োজন। তার জন্য ছেলের মাকে বাবার বাড়িতে এসে থাকতে হবে না। আসছি, সেই ভিডিও নিয়ে আমি অবশ্য করেই আসছি। আজকে টনদীপের কিছু ভাষণের উত্তর তো দিতেই হবে না, সেই ভিডিও আমার আসবে, অবশ্য করেই আসবে। তোমরা চোখ রেখো আমার নেক্সট ভিডিও কখন আসছে সেটার উপর, নোটিফিকেশনের উপর। আর টিনার যে খবরটা পেলাম, যাই হোক, এটা তো আমরা জানতাম যে একদিনেই সব হয়ে যাবে এমন কথা নয়। আজকে প্রশাসনের ব্যস্ততা অবশ্যই, কিন্তু কোনো না কোনো পয়েন্টস হয়তো আসতেই পারে, দু একদিন বা দুটো একটা ডেট আমাদের লাগতেই পারে, সেটা কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে রিগ্রেট হয়নি, মানে যেটা টিনার পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটার কিন্তু কোনো রিগ্রেশন হয়নি। অর্থাৎ সেটা একটা পজিটিভ গ্রাউন্ডেই, পজিটিভ আশ্বাসেই, পজিটিভ ফিল্ডেই রয়েছে। এবং আমরা ধরেই নিতে পারি, টিনার মুখ থেকেই তোমরা শুনতে পেয়েছো, অবশ্য করেই মার বিশ্বাসের উপর থেকে কিছু নেই। মাকে বিশ্বাস করা, ভগবানকে বিশ্বাস করা, এক্স্যাক্টলি দ্য সেম থিং। অতএব মার প্রতি তোমরা বিশ্বাস রাখো। হ্যাঁ, আমি বলছি বটে, আমার মনেও প্রচুর টেনশন কাজ করে। আজ সারাদিন সেভাবে ভিডিওই করতে পারিনি, টেনশন থেকেই হয়েছে, বুঝতেই পারছো। আমি তো টেনশানে দুপুরবেলা ঘুমিয়েই পড়েছি, সত্যি কথা বলছি। আমি এত টেনসড ছিলাম, সকাল থেকে একটাই ভিডিও করতে পেরেছিলাম, তারপর আমি টেনশন নিতেই পারলাম না, আমি ঘুমিয়েই পড়লাম। যাকে বিকেলে উঠে খবরটা পেলাম, তো খানিকটা ঠিক হয়েছে। এইবার একটা ছোট করে ভিডিও তোমাদের জন্য করতে আসলাম, কারণ এটা আমার কাজ। টেনশন নিলে তো হবে না, টেনশন নিয়েই চলতে হয়। তার মধ্যেও কোথাও একটু আশার আলো তো রয়েই গেছে, একটু কেন, অনেকটাই রয়েছে। কারণ এমন কিছুই হয়নি, জাস্ট একটা ডেট। অবশ্য করেই সেই ডেটের অপেক্ষা, আবার কিছুদিন অপেক্ষা একটু করতে হবে। কারণ বলে না, ওয়েট অ্যান্ড ওয়াচ, এ তো অবশ্যই করে শোনো, প্রতীক্ষার ফল খুব মিঠা হয়, এরকম একটা কথা তোমরা শুনে আসবে। অতএব ধৈর্য ধরো, রেজাল্ট অবশ্য করেই আসবে, এবং গুড নিউজ অবশ্যই আসবে, প্রায় এসে গেছে। এটা তো হওয়ারই ছিল, এটা তো হবেই। হ্যাঁ, হয়তো একদিন, দুদিন, 4 দিন গ্যাপে হবে, মানে কথার কথা, কিন্তু জিনিসটা হবেই। হ্যাঁ, অনেকে বলছে যে বহুদিন, না, বহুদিনের ব্যাপার এটা নয়। এটা মানে কেসটা চলেই, তোমার শুনলাম 2 থেকে 2.5 মাসের মধ্যে এর রেজাল্ট অবশ্য করেই বেরোতে হয়। সেখানে এটা হয়তো 2-1টা হিয়ারিং হবে, আশা করি জুনের মধ্যেই পুরো ব্যাপারটা হয়ে যাবে। দেখো, বিশ্বাসে মিলায় বস্তু, আমি আগেও বলেছি। কাজেই আমার বিশ্বাস রয়েছে, আমার ভিউয়ার্সদের বিশ্বাস রয়েছে, এবং যারা যারা টিনাকে বিশ্বাস করে তাদের সবার বিশ্বাস রয়েছে টিনার উপর। টিনার কাজকে আমরা বিশ্বাস করি। আমি মনে করি ও চোখ কান খোলা রেখেই চলছে, এবং ওর এখনকার লিগাল টিম ওকে খুব ভালো গাইড করছে এবং সাকসেস এনে দিতে পারবে। দেখা যাক কালকের আবার ওর ভিডিওতে আর কি আমরা দেখতে পাই, শুনতে পাই। কারণ ইদানিংকালে ও ভিডিও দিচ্ছিল না, 2-1 দিন আমরা দেখতে পাচ্ছিলাম, ইরেগুলার ছিল। তার কারণও বিস্তারিত ওর ভিডিওতে, শর্ট ভিডিওতে জানিয়ে দিয়েছে। কারণ বিভিন্ন জায়গায় ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, যেগুলোর খবর দেওয়া ওর বারণ ছিল, স্বাভাবিক। কারণ আইনের কিছু খবরাখবর কাজ চলাকালীন আমরা দিতে পারি না, জানলেও দিতে পারি না। কাজে সেটাই ওর বারণ ছিল বলে দেখায়নি, তার জন্যই ভিডিওগুলো আসছিল না। মানে আজকে থেকেও ভিডিও শ্যুট করেছে ডেইলি লাইফের, কালকে তোমরা ওর কথা মতো ভিডিও পেতে থাকবে। তাহলে এইটুকুই বলার ছিল, এইটুকুই বলতে আসলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, অনেক গল্প হবে। এবং আমার কি বলবো, আমার ভিডিও ভালো লাগলে, ভুলে গেছিলাম, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো, আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।